ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা সবাইকে। কি করছো সবাই? আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে দেখাতে চলেছি এটা হচ্ছে একটা রাস্তার ভিডিও। কারণ শীতের দিনের এটা ভিডিও, এটা আমি দুদিন আগে পোস্ট করার কথা ছিল কিন্তু করতে পারিনি। তো যাই হোক, বৃহস্পতিবার দিন ছুটি ছিল, সেই সময় ঘুরতে যাচ্ছিলাম। তো প্রতিদিনকার মতো যেরকম বৃহস্পতিবার আমি ঘুরতে যাই, তো রাস্তাতেই ভিডিওটা করেছি। তো দেখো, রাস্তাতে যেতে যেতে ভিডিওটা করছি, আমার খুব ভালো লেগেছে। কারণ সন্ধ্যেবেলায় তো পুরো কালারফুল হয়ে থাকে না রাস্তাঘাট, তো তোমরা বুঝতেই পারছো। আমার খুব সত্যি বলছি, রাস্তায় যেতে যেতে ভিডিও করা একটা বিশাল ভালো লাগে। আর যেহেতু যখন আমি যাই দোকান তখন করি, এই যে এখন মাঝে মাঝে আমাকে দেখাচ্ছি, আমি আছি, আমার ছোটো বেটু আছে, আমার বড় বেটু আছে, আমার বর আছে, আর এমনকি আমার দিদির ছেলেও আছে। তো আমরা সবাই যাচ্ছি ওই দিদিদেরই প্রজেক্টে, মানে গোপালদার প্রজেক্টে, আমার জামাইবাবুর প্রজেক্টে, খয়রুল্লাহ চকে, যেখানে তোমাদেরকে আমি ফটো সব শেয়ার করি। তো সেখানেই যাচ্ছি। তো একটা গাড়িতে 4 জন চেপে, তো মজাটাই আলাদা। আর দেখো আমাদের এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছ, এটা একটা উড়ান পোলের রাস্তা। তো এটা মৌমাসির মা বলে একটা জায়গা আছে, আর এইটা উড়ান পোলে আমাদের রাঙামাটি বলে একটা জায়গা আছে, ওই রাঙামাটির দিকে রাস্তাটা যাচ্ছে। তো রাঙামাটিতে রাস্তাটা যাওয়ার সময় উড়ান পোলটা পড়ে। তো বর বললো যে এটা দিয়ে চলো, আরেকটার দিকে রাস্তা আছে ওই খয়রুল্লাহ চক যাওয়ার, সেটা হচ্ছে ট্রেনের রেল লাইন পেরিয়ে যেতে হয়। তো সেখানে জ্যাম হয়ে যায়, মানে জ্যাম না, সেখানে যদি রেলগেট পড়ে যায় না, তখন আমরা আর মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ওই জন্য এটা দিয়েই যাতায়াত করি আমরা। তো রাস্তায় যেতে যেতে যে গাড়িতে তেল একটু নিয়ে নিল বর, কারণ তেলটা অলরেডি ছিল না গাড়িতে, খুব কমে গিয়েছিল, কম ছিল। তো আমি তো আমার ভিডিও করতেই ব্যস্ত, বুঝতেই পারছো। তো ওখানে গেলাম, ওখানে যে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরের দিন আমি বেরিয়ে গেলাম আবার দোকানের উদ্দেশ্যে। তো রাস্তায় উদ্দেশ্যে বেরিয়ে গেছি, স্নান টান করে একদম পুজো টুজো করে রেডি হয়ে একদম দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আজকে আমার সাথে আমার বেটু গেছে, ছোটো বেটু। যা বাবা, আমার ক্লিপটা কোথায়? আমার ছোটো বেটু যাচ্ছে। তো আজকে বেটুকে নিয়ে যাচ্ছি। সবসময় বেটুকে নিয়ে রেখে দিয়ে যাওয়াটা হচ্ছে খুবই খারাপ লাগে, তো ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে ভিডিওটা করছি পুরোটাই। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এটা সেই জোড়া মসজিদ বলে, এখানে আমাদের জোড়া মসজিদ হচ্ছে দ্বিতীয় পীঠস্থান। তো এটা হচ্ছে, এই যে দেখো এখানে উরুস মেলাও হবে। আর এইটার উপর দিয়ে আমি খড়গপুর বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে প্রতিদিনকার মতো প্রতিদিনই আপডেট দিই, আর সব কিছুটা যেমন তোমাদের সাথে শেয়ার করছি, এটাও করলাম। তো এটা হচ্ছে তারপরে যেমন আজকে আমি বাসে করে যাচ্ছি। কোথায় বলো তো? খড়গপুর। আজকে আমার বেশি যায়নি, আজকে আমি গিয়েছিলাম সকালবেলায় দোকানে। তো বর গেছে, সন্ধ্যাবেলায় বর গেছে। আমি বাসে আজকে বাসে ইচ্ছা না করলে মাঝে দিতে হয়, রেখে দিয়েছো। যা দিদাকে বলো, দিদাকে বাসে করে যেতে যেতে দেখো আমি ভিডিওটা করছি। বাসে ভিডিও করতে করতে একটু মাথাটাও গল্প না ভালো লাগে, একটু করতেও হয়। প্রফেশনাল একটা চাকরি আমি চাকরিতে জয়েন করেছি, বুঝতেই পারছো। যে বাসে জ্যামে দাঁড়িয়ে গেছি, একটু করে বাসটা এগিয়ে যাচ্ছে। চলে এসেছি প্রায়, মানে একদম মোড়ের দুয়ার করে চলে এসেছি, খড়গপুর ঢুকে গেছি। তো ওখানেই ওরা জ্যামটা প্রচুর হয়ে যায়, মোড়ের প্রচুর জ্যাম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা, বাসে আছি, আর বাসে যেতে যেতে একটু ভিডিওটা করছি। ওই জলটা অনেকটা দূরে আজকে নামিয়েছে, কিন্তু আমি বললাম যে এতটা দূরে কেন নামালে, আর একটু হেঁটে হেঁটে আসতে পারলাম। আগে কালী মন্দিরে দেখা করে ঠাকুরকে, আজকে ঠাকুরকে তো অপূর্ব রূপে সাজিয়েছে, সবসময় মানায় ঢালা দিয়ে দেখেছে, দারুণ লাগছে ঠাকুরটা, খুব সুন্দর লাগলো। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে, আর কমেন্টস করতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট, তোমাদের পরিচয়, এইভাবে আমরা এগিয়ে যাব। সবাই সবার পাশে থেকো, আর সবাই সবার সাথে এইভাবে হাতে হাত মিলিয়ে চলো। টাটা, বাই বাই। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।